আমরা পেয়ে গেছি আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গের যিনি নেতা, তার সঙ্গে কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কি মনে হচ্ছে? বসিরহাটে আমরা যেটা দেখছি, এতদিন প্রায় 11 বছর ধরে টিএমসি সরকার যেভাবে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের প্রতিফলন এখন বেরোতে শুরু করেছে। মানুষ সাহস পাচ্ছে বামপন্থী প্রার্থীদের সঙ্গে সহযোগিতা করার জন্য, বামপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্টভাবে সর্বত্রভাবে তারা এগিয়ে আসছে। কখনো মুখ ঢেকে, কখনো বা ঘরের আলের অন্তরালে আন্দোলন হয়েছে, কিন্তু স্বতঃস্ফূর্ত যেটা আন্দোলন করেছে বামপন্থীদের সমর্থনে, সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা আন্দোলন করেছেন, কিন্তু রেখাপাত্র বা বিজেপি প্রার্থী যে করেছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। যে বসিরহাটের যে মহিলাদের উপর অত্যাচার হতো বলে আমরা বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি, আসল ঘটনাটা একটু সংক্ষেপে যদি বলেন। আসল ঘটনা, ওখানে বামপন্থীদের সময়ে ওখানে প্রায় 600 বিঘা জমি সব পাট্টা দেওয়া হয়েছিল গরিব মানুষদের উপরে। সেই সব জমি যখন টিএমসি ক্ষমতায় আসার পরে এক ধাক্কায় সেই সব জমি সব কেড়ে নিতে শুরু করলো, কেড়ে নিয়ে তাদের মনোমতো লোককে দিতে লাগলো। এখন সেই সময়ে বামপন্থী দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার ফলে তারা সেইভাবে আন্দোলনটাকে তাদের সাথে টেক আপ করতে পারেনি, না পারার ফলে তারা দীর্ঘ 18টা বছর এক নাগাড়ে তাদেরকে নির্যাতন চালিয়ে গেছে। শুধু জমি জায়গা নয়, তার মানে সেখানে কোনো ব্যবসা করতে গেলেও তাদেরকে তলামূল দিতে হতো। এখন সেই দিক থেকে তারা অনেকটা ব্যাকফুটে গেছে, এখন বলা যেতেই পারে। আপনাদের এই যে আন্দোলন, ওখানকার মহিলাদের আন্দোলন, যে এখানে নিরাপদ সর্দার আপনাদের বসিরহাট কেন্দ্রের বামপন্থীদের প্রার্থী, সিপিএম প্রার্থী, ওনার ভূমিকা কেমন ছিল? ইনি দিনে রাতে সব সময় ওখানে পড়ে থাকতেন। সন্দেশখালীর খুলনায় ওনার নিজস্ব বাড়ি, পৈতৃক বাড়ি, সেই বাড়ির থেকে তিনি প্রতিটা আন্দোলনে অংশগ্রহণ করতেন এবং সংগঠিতও করতেন। এই যে সন্দেশখালীর প্রায় 13টা দ্বীপ নদী নিয়ে সেখানে তিনি প্রতিনিয়ত জলঘাট করে বেরিয়েছেন। প্রতিনিয়ত তার সংগ্রাম জারি থাকতো, তার আন্দোলন জারি থাকতো। সন্দেশখালীর মানে ভূমিপুত্র হিসাবে তিনি সন্দেশখালীর এলাকার মানুষজনকে নিয়ে একত্রিতভাবে তিনি আন্দোলন সংগঠিত করতেন। কিন্তু তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নিরাপদ সর্দার ওকে ওখানে আন্দোলনে দেখা যায়নি। আপনি বলছেন আন্দোলনে ওখানে নিরাপদ সর্দার বড় ভূমিকা পালন করেছে। এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপদ সর্দারের পেছনে যে নির্বাচনী প্রচার আপনারা করছেন, সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন বুঝছেন আপনারা? এখন আপনারা দেখেছেন এ যাবৎকাল যে কটা মানে ওখানে মানে স্ট্রিট কর্নার বলুন, জনসভা বলুন, রোড শো বলুন, যাই বলুন, এতে প্রতিনিয়ত দেখা গেছে মানুষ হাজারে হাজারে মানুষ তার সঙ্গে সমর্থন জুগিয়ে এসছে, হাজার হাজার মানুষ। আপনি তো আদিবাসী অধিকার মঞ্চের নেতা, আদিবাসীদের জন্য নিরাপদ সর্দার কী কী ভূমিকা পালন করেছে যাবৎকাল পর্যন্ত? আদিবাসী অধিকার মঞ্চের নেতৃত্ব দিতে গিয়ে নিরাপদা যা করেছেন ওখানে, এই মুহূর্তে তার যা সামর্থ্য, তার সংগঠনের যা সামর্থ্য, যথাযথ চেষ্টা করেছেন। কোনো মানে ওকেশান, আদিবাসীদের যে কোনো ওকেশানে তিনি প্রতিনিয়ত সেখানে হাজির থেকেছেন এবং সেই ওকেশানকে বা সেই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন, উৎসাহিত করেছেন। আপনারা কি মনে করছেন এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ যারা আছেন নিরাপদ সর্দারকে তারা পছন্দ করছেন, নিরাপদ সর্দারকে এবার বিজয়ী হতে পারে ওখানে? 100% মানুষ তার প্রতি সমর্থন করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ টিএমসির ভিতর থেকে মানুষ সরে গেছে। এটা টিএমসি হয়তো তাদের সামনে দাঁড়াচ্ছে 2-4 নেতৃত্ব, 2-4 কমরেডকে নিয়ে, কিন্তু তলে তলে কোনো নেতৃত্ব তাদের সাথে নেই। এর আগে বসিরহাটের যিনি লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী ছিলেন, বিদায়ী সাংসদ নুসরাত জাহান, উন্নয়নের দিকে তার কতটা ভূমিকা ছিল, এবং এবার যে তৃণমূলের প্রার্থী হয়েছেন হাজী নুরুল ইসলাম, তার কি ভূমিকা আছে সেই বিষয়ে কি বলবেন? দেখুন, নুসরত জাহান তিনি সাংসদ হিসাবে জয়ী হয়েছিলেন ঠিকই, কিন্তু জনগণের ভোটে জয়ী হতে পারেননি। জোর করে ছাপ্পা করে তাকে মানে জেতানো হয়েছিল। হওয়ার পরে তিনি এলাকায়, আমার তো মানে 365 দিনে 1 বছর হয়, তা 5টা বছর হতে গেলে আরও 5 গুণ লাগবে। তাই 5 গুণের বদলে 5 দিনও তাকে দেখা যায়নি সন্দেশখালীর বুকে। সন্দেশখালী তো একটা বিরাট বড় এলাকা, 16টা গ্রাম পঞ্চায়েত নিয়ে। কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে কোনো দিনও দেখা যায়নি, কোনো দিনও না। এবার হাজী নজরুল ইসলাম দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু এর আগের বারে উনি ছিলেন। সেইবারের যে রেজাল্ট বা সেইবারের যা ওনার কৃতকর্ম আছে,
সেই কৃতকর্মকে লোক এখন ফলো করছে এবং এখন মানুষ আবার বলতে শুরু করেছে আবার সেই নুরুল হাজি যে দাঙ্গা বাঁধায়, যে বসিরহাট সাব ডিভিশনে ভীষণভাবে দাঙ্গা বাঁধিয়েছিল এবং মানে ইন্টারনেট ব্যবস্থাকে কার্যত মানে একদম অকেজো করে দিয়েছিল, সেই নুরুল হাজি আবার দাঁড়িয়েছে, তো মানুষ মনে মনে তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। একটা অভিযোগ আছে বসিরহাটে কেন্দ্রের বিভিন্ন বুথগুলোতে ভোট লুট হওয়ার একটা অভিযোগ আছে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে এবার আপনারা এই বুথগুলোকে কিভাবে রক্ষা করবেন? দেখুন, সন্দেশখালিতে মা বোনেরা জেগেছে, হাতে হাতা খুন্তি ঝাঁটা কুড়ুল সব হাতে নিয়েছে, এবার আর সেটা করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষ যাচ্ছে। তাহলে আপনারা মনে করছেন এবার সন্দেশখালিতে নিরাপদ সর্দারের একটা সম্ভাবনা আছে? অবশ্যই অবশ্যই আছে এবং 100% আছে। মানুষ বিজেপির প্রতি হয়তো আবেগে ভাসছে, কিন্তু এই আবেগ কাজ করবে না। মানুষ প্রার্থী নির্বাচন করবে, সংসদে গিয়ে কথা বলতে হবে। এখানে আবেগে আমি প্রতিবাদী মুখ হয়েছি বলে আমাকে মানুষ জিতিয়ে দেবে, এটা সাধারণ শিক্ষিত মানুষ, আজকালকার জনগণ সবাই জানে, রাজনীতিটা সবাই বুঝছে, সেই নিরিখে নিরাপত্তা 100% এগিয়ে। নিরাপদ সর্দার যদি জিতে আসেন, উনি যদি সংসদে পৌঁছতে পারেন, ওনার কাছে আপনাদের চাওয়ার কি আছে? দেখুন, চাওয়ার তো অনেক কিছুই থাকে, কিন্তু সামর্থ্য যেটা থাকবে সংসদের কোটা থেকে যে জিনিস পাবেন তিনি, সেটা নিশ্চয়ই আমাদের ওখানে মানে অকাতরে, মানে কোনো রকম কাটমানি ছাড়াই তিনি অকাতরে নির্বাচন মানে ওখানে প্রতিষ্ঠিত করবেন, এটুকু আশা বামপন্থীরা রাখে। বামপন্থী যারা কর্মী আছে তারা অন্তত তার কাছে এটুকু আশা করে, এবং কমরেড নিরাপদ সর্দার মাটির মানুষ, নিষ্ঠার সাথে তিনি বামপন্থীর আন্দোলনে যুক্ত, ক্ষেত মজুর কৃষক পরিবারের সন্তান, উনি কোনোদিন মানুষকে প্রতারণা করবেন না, এটুকু সন্দেশখালীর মানুষ সহ বসিরহাটের মানুষ আত্মবিশ্বাসের সাথে কাজ করবে।